হে বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজ আমরা এই ভিডিওতে একদম লাইভ মানে চারিদিকে গাছপালা একদম। তো আমরা চলে এসেছি এখানে, দেখাবো আমরা নেচার থেকে গাছ কালেক্ট করে, অ্যাকোয়াটিক গাছ নেচারে পাওয়া যায়, সেগুলো কালেক্ট করবো, সেগুলো দেখাবো, ঠিক আছে। তো আমরা এই মুহূর্তে আমি এই মুহূর্তে একটা জায়গায় এসেছি, একটা নদী, মৌরাক্ষী নদীর একটা শাখা। তো ওই নদীর ওখানেই আশেপাশে আছি, ঠিক আছে। এখানে জলের মধ্যে দিয়ে প্রচুর কিছু বয়ে যাচ্ছে, তো সেগুলো দেখাবো আপনাদেরকে। আর তারপর এখান থেকে কিছু মাছ ধরার চেষ্টা করবো, মাছ পাবো কিনা জানি না, তবে অ্যাকোয়াটিক প্ল্যান্ট এখান থেকে অনেক কিছু আমরা কালেক্ট করবো। তো সমস্যাটা একটা জিনিস দাঁড়িয়ে গেছে এখানে, হচ্ছে এই মুহূর্তে নদীতে প্রচুর জল এসছে, আর এই নদীটার প্রচুর গভীরতা, মানে একদম কি বলবো, দেখে মনে হচ্ছে কিছু না, কিন্তু এটা মোটামুটি 100 থেকে 150 ফিট গভীর এই নদীটা। তো যদি এখন আমি পড়ে যাই, গল্প শেষ। মানে আমি সুইমিং করতে পারি, সাঁতার জানি, সব ঠিক আছে, কিন্তু আমার কাছে মোবাইল এইসব জিনিসপত্রগুলো আছে, তো প্রবলেম হয়ে যাবে, একদম যাত অবস্থা যেতে পারে। তো সেই জন্য বলছি যে এখানে এখন কি করবো জানি না, তো এখন দেখা যাক কি করতে পারি। আর চরম রোদ, জাস্ট কি বলবো, চরম রোদ, একদম হাত পায়ে ঘাম বেরোচ্ছে গা দিয়ে, এমন যাত অবস্থা। তো এইসব করে বেড়াচ্ছি আপনাদের জন্য। ভিডিওটি যদি এখনো লাইক করবেন, ভিডিওটি লাইক করলে, ভালো লাগলে লাইক করবেন, আর সাবস্ক্রাইব করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেনি। তো চলুন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আগে আপনাদেরকে এবার গাছগুলো দেখাবো। তো এই যে বন্ধুরা, জলের মধ্যে দেখুন, জলটা আগে দেখুন, নদীটা দেখায়। এখান থেকে নদী, বিশাল নদী, মানে বিশাল বলতে সাইজ নয়, গভীরতা বিশাল। তো এই যে জলের মধ্যে দেখুন প্রচুর অ্যাকোয়াটিক প্ল্যান্ট ঘুরে বেড়াচ্ছে, ভেসে বেড়াচ্ছে। এখানে দেখুন একদম গাদা গাদা অ্যাকোয়াটিক প্ল্যান্ট প্রচুর আছে এখানে। তো এইগুলো আমরা কালেক্ট করব, ওকে। তো কালেক্ট করার আগে কয়েকটা জিনিস আমি বলে নিই, যে এখান থেকে কালেক্ট করাটা খুবই সোজা হবে না। কারণ হচ্ছে এই যে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়েছি, এটার পরে দেখুন এই যে আমার পা, এবং এই পায়ের পরেই আমি একদম খালি পায়ে আছি, একটা জুতোটা পাশে রাখলাম স্লিপ করবে বলে। তো যাই হোক, তো এটা আমার পা, আর পায়ের পরেই দেখবেন জল, আর এই জলটা থেকেই শুরু হচ্ছে। এখানেই মোটামুটি প্রচুর গভীর, এখান থেকেই মোটামুটি 100-150 ফিট শুরু হয়ে যাচ্ছে গভীরতা, এতটাই গভীর এখান থেকে। তো এখানে দেখুন অ্যাকোয়াটিক ফ্লোটিং টাইপ প্ল্যান্টস এখানে ভেসে বেড়াচ্ছে অনেক। এছাড়াও এখানে আপনি দেখতে পাবেন ঝাঁঝি, অনেক রকম ঝাঁঝি, এই যে কাছ থেকে দেখাই, অনেক ঝাঁঝি ঘুরে বেড়াচ্ছে। আর এখান থেকে অনেক ধরনের গাছ আছে, যে গাছগুলো আপনি অ্যাকোয়ারিয়ামে নিঃসন্দেহে ভালোভাবে ইউজ করতে পারেন, কিন্তু তার আগে এগুলোকে আপনাকে স্টেরাইল করতে হবে। স্টেরাইল কি করে করবেন? পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে এগুলোকে ভালোভাবে ধুলেই এগুলো কিন্তু স্টেরাইল হয়ে যাবে, ব্যাস, আর কিছু না। এই যে এই জায়গা থেকে দেখুন প্রচুর ঘাস কিন্তু, বা এই যে এগুলো ঝাঁঝিগুলো ভেসে আসছে, এগুলো খুবই উপকারী মাছের জন্য, অ্যাকোয়ারিয়ামের জন্য। যারা শিম রাখবেন, চিংড়ি মাছ, তাদের জন্য এগুলো খুবই হেল্পফুল হতে পারে। এছাড়াও শিম ছাড়াও অনেক কিছু রাখা যেতে পারে। সেই এই যে এখানে কয়েকটা মাছ আছে দেখায়, এখানে দেখুন এই যে ছোট্ট ছোট মাছ, এই দেখতে পাচ্ছেন কি যাই না, ছোট্ট মাছ আছে কয়েকটা। তো আমি একটা চেষ্টা করে দেখি মাছগুলোকে ধরার। আমার কাছে একটা নেট আছে, এই নেটটা এমনি অ্যাকোয়ারিয়ামের মাছ ফাছ ধরার জন্য ইউজ করি। তো এই নেটটা দিয়ে একবার চেষ্টা করি, তো এটা যদি ধরতে পারি খুব ভালো হবে, আর না ধরতে পারলেও কোনো অসুবিধা নেই। আমি এখানে চেষ্টা করবো খুব সাবধানে। এই যে এখানে মাছগুলো পেলাম নাকি যাই না, মনে হচ্ছে পেয়ে গেছি, না পাইনি বুঝতে পারছি না। দেখতে পাচ্ছেন আপনারা, তো এখানে জলের মধ্যে ঢেলে দেখি, মনে হচ্ছে পাইনি। এই যে কয়েকটা গাছ আমি কালেক্ট করেছি, সেগুলো দেখুন, এগুলো ঝাঁঝি, এই গাছগুলো খুবই উপকারী, ওকে। এছাড়া এখানে প্রচুর স্পাইরো গায়রা পাওয়া যাচ্ছে, স্পাইরো গায়রাগুলো দেখাবো আপনাদেরকে। তো আমি এখানে খুব সাবধানে যাচ্ছি, কারণ বুঝতে পারছেন এতটা গভীর, পড়ে গেলেই ব্যাস গল্প শেষ। তো অনেক কষ্ট হচ্ছে, এখানে জায়গাটা এতটাই গভীর, প্রবলেম হচ্ছে। আমি নিজে থাকলে, একা থাকলে অসুবিধা ছিল না, মোবাইল এবং জিনিসপত্র আছে, স্ট্যান্ড ফ্যান্ড আছে, তো সেক্ষেত্রে পড়ে গেলে সেগুলো আর রিটার্ন কোনোদিন পাবো না। দেখুন জলটা, পুরো নদী এটা, আর এখানেই সেই মাছগুলো ছিল যেগুলো আর পাবো না, চলে গেল কোথাও। এই যে এখানে একটা মাছ আছে, এটাকে আমি ধরার চেষ্টা করবো। এই যে ধরতে পেরেছি কিনা জানি না, তো দেখি, যদি ধরতে পারি ভালো, আর না ধরতে পারি তাও ভালো। এর মধ্যে ঝেড়ে দিলাম, এবার দেখবো এখান থেকে ভালো করে এসছি কি আসেনি। মনে হচ্ছে এবারও চলে গেছে। এই যে আপনাদেরকে একটা দেখাবো, এখান থেকে আমি কয়েকটা জিনিস আপনাদের দেখাই। এই যে দেখবেন, এই যে এটাকে বলা হয় ওয়াটার টাইগার। এই যে এটাকে দেখুন,
ভালো করে দেখাই আপনার। এই যে এটাকে বলা হয় ওয়াটার টাইগার। এটা কিন্তু মাছের জন্য খুবই খতরনাক। এটা অ্যাকচুয়ালি ড্রাগন ফ্লাই বা ফড়িংয়ের লার্ভা, ঠিক আছে। এটা মাছকে কিন্তু খুবই খেলে, মানে নষ্ট, মানে মাছকে কিন্তু মাছের জন্য খুবই খারাপ। মাছের বাচ্চাকে খেয়ে ফেলে, মাছের বাচ্চাকে মেরে ফেলে, খুবই খতরনাক প্রাণী এটা। তো সাবধানে থাকবেন এই প্রাণীটার ক্ষেত্রে। অ্যাকুরিয়ামে যখনই ফ্রেশ গাছ ফাছ কিছু নেচার থেকে তুলে আনছেন, এই প্রাণীগুলোকে কিন্তু ভালোভাবে কেয়ার করে রাখবেন, কারণ এরা আপনার মাছের ক্ষতি করতে পারে। কিন্তু বড় মাছ হলে সেক্ষেত্রে খেয়ে নিতেও পারে। এখান থেকে আমি একটা জিনিস কালেক্ট করবো, সেটা হচ্ছে যে এখানে একটা পাইলা গ্লোবোসা বলা হয়। এটা হচ্ছে একটা শামুক, না এটা পাইলা গ্লোবোসা নয়, এটা এমনি একটা শামুক। কি নাম এক্সাক্ট আমার জানা নেই। তো আপেল শামুক নয়, এটা আমি আপেল শামুক ভেবেছিলাম। তো দেখুন এখান থেকে কালেক্ট করব, ভালোভাবে দেখতে পাবেন। তো এই শামুকটা আমি এবার নেবো, এর মধ্যে রেখে দিলাম। আর কি কি আছে দেখি। এখানে আরো কিছু আমরা দেখতে পাবো, আরো কিছু পাবো নাকি জানি না, দেখা যাক। আছে তো প্রচুর কিছু, কিন্তু সমস্যা হচ্ছে যে নেওয়াটা সমস্যা, কারণ এখানে আগে বললাম প্রচুর গভীর, আর এখানে একবার পড়ে গেলে গল্প এন্ড। এখানে চারিদিকে আর কিচ্ছু নেই সেরকম। আমরা এখানে জুম করে দেখানোর চেষ্টা করি, এখানে কিছু নেই। যারা ছিল মাছগুলো সব পালিয়ে গেল। আর আমার কাছে যে ছেঁড়া খোড়া নেট আছে, ওই নেট দিয়ে আর এইসব মাছ ধরা যাবে না। তো আমার কাছে অন্য কিছু জিনিসও ছিল না যেটা দিয়ে এটা ধরা যেত। মানে জিনিসটা ছেঁড়া খোড়া না হলেও জিনিসটার অবস্থাটা ওই রকমই, ঠিক আছে। তো এই যে এখানে একটা কি দেখতে পাচ্ছি, এটাকে দেখি কি, ও এটা একটা বেল। তো এটা আমার কোনো কাজের না, অ্যাকোরিয়ামে কোনো ইউজ হবে না এটা। আর এখান থেকে দেখি কিছু আছে নাকি, আর এখান থেকে কিছু আপাতত নেই। তো এইগুলো আমার কালেকশনগুলো আপনাদেরকে দেখাই। এখানে দেখুন, এখানে আমি প্রচুর পরিমাণে কিন্তু ঝাঁঝি পেয়েছি, এই যে অনেক ঝাঁঝি পেয়েছি। আর এখানে কিছু নোংরা জিনিস আছে, সেগুলো পরে পরিষ্কার করতে হবে। এখানে কিছু আমি স্নেল পেয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে একটা স্নেল পেয়েছি বড় সাইজের, যেটা আপনাদেরকে দেখালাম। আরও কিছু গাছ পেয়ে গেছি, এই যে কিছু ফ্লোটিং টাইপ গাছ, এই যে কিছু কচুরিপানা টাইপের ফ্লোটিং টাইপ গাছ পেয়ে গেছি। এইগুলো অ্যাকোরিয়ামে ইউজ করা যেতে পারে। তো এইগুলো সব ইউজ করবো আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে ওয়াশ করে। এই জিনিসগুলো এবার আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। ওই যে ওখানে দেখুন একটা হাঁস ঘুরে বেড়াচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। এই গরমের মধ্যে, এত রোদের মধ্যে দেখুন ঘাম বেরোচ্ছে পুরো, জাস্ট অবস্থা খারাপ। শুধুমাত্র এই অবস্থাতে এলাম আপনাদের জন্য ভিডিওটা তোলার জন্য। এখানে কিছু গাছ এখানে দেখাচ্ছি। এই যে এখানে দেখুন কিছু গাছ, ওই যে গাছ ঘুরে বেড়াচ্ছে। তো ওগুলো কালেক্ট করাটা সম্ভব না, কারণ অনেকটা দূর। আমি যেগুলো কালেক্ট করেছি ওগুলোতে আমার কাজ চলবে, তো সেগুলো দেখালাম। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, কারণ আমি এরকম ফাঁসু ভিডিও আনতে থাকবো, আসবে মাঝে মধ্যে। তো ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য গুড বাই।